ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আমরা ভারতী তীর্থ কর্তৃক দৃগ্দৃশ্য ব্যক্তি করছি। এখানে বেদান্তকে বুদ্ধির সহায়ে অবজেক্টিফাই করার চেষ্টা, সবসময় ওটা হয় না। ভিতরের জিনিসের এক্সাক্ট আইডিয়া হয় না। स्वामी বলেছেন তার সমাধি নামক কবিতায়, বুঝে প্রাণ বুঝে যায়। যারা অনুভব করে তারাই বুঝবে। ততক্ষণ আমার বুঝা অ্যাপ্রক্সিমেটই থাকবে, ওটা এক্সাক্ট করার দরকারই নেই। কিন্তু ওরকম চেষ্টা এখানে আছে। আর আমরা এখানে 34টা শ্লোক অব্দি পড়ে গেছি, কিন্তু 32 শ্লোকে আবার ফিরে যাব। 3 রকম জীবের কল্পনা ইনি করেছেন। একটা অবচ্ছিন্ন, একটা চিদাভাস, একটা স্বপ্ন কল্পিত। অবচ্ছিন্ন আর চিদাভাস, এটা দুটো আলাদা কল্পনা নেই। যখন আমি আস্তির দিক থেকে দেখি তখন ওটাকে অবচ্ছিন্ন বলা হয়। আকাশ উদাহরণ দিয়ে, ঘটাকাশটা অবচ্ছিন্ন, কিন্তু মঠাকাশ থেকে ভিন্ন নয়। এটা স্পেস দিয়ে, অস্তিত্ব দিয়ে এটা বেশ বোঝা যায়। কিন্তু এটা চৈতন্য বোঝা গেল কি? চৈতন্য কি আকাশের মতো? চৈতন্যকে বুঝাতে গেলে সবসময় একটা জ্যোতির কল্পনা করতে হবে। আর সেখানে যেটাকে চিদাভাস বলছেন, ওইটি এক্সাম্পল হিসেবে দেয়। একটা চিত আছে, একটা চিতের আভাস। আমরা যে সারাদিন সূর্যের দিকে তো আমরা তাকাতেই পারবো না, কিন্তু সূর্যের রিফ্লেক্টেড লাইটে তো আমাদের জীবন পুরো। এরকম ছান্দোক্য উপনিষদের ব্যাখ্যায় এক জায়গায় শঙ্করাচার্য খুব দামি কথা বলে গেছে। প্রশ্ন তুলেছেন যে জীব কি মিথ্যা বলছেন আপনি? এরকম প্রশ্ন তুলেছেন। আর জবাব দিচ্ছেন যে মিথ্যা জগৎকে যে দেখছে সে জীব মিথ্যাই হবে। আর জীবকে যদি সত্য বলছে না, জীবকে যদি ব্রহ্মের রূপ ধরবেন তাহলে জগৎও ব্রহ্মের রূপ। এরকম জবাব দিয়ে, যেহেতু তার ফিলোসফিতে এটার এমফাসিস নাই, তাহলে একটা গুছিয়ে ফেলে, একটা সংস্কৃতের প্রভাব দিয়ে গুছিয়ে ফেলে বলেছেন, যথা यक्ष यथा यक्ष तथा बलि, यक्षानुरूपो बलि, यक्षानुरूपो बलि। মানে যেরকম দেবতার পূজা করবেন সেরকমই তার প্রেজেন্ট করবেন। ব্যাস এটা দিয়ে গুছিয়ে ফেলে। মানে মিথ্যা জগৎ যদি দেখছে তাহলে জীব মিথ্যা, এটা বলবো। আর জীবকে যদি ব্রহ্মরূপ দেখছো তাহলে জগৎ ব্রহ্মরূপ। সর্বম খলবিদম ব্রহ্ম, ছান্দোক্য উপনিষদের কথা। এটা তো একটা মহাবাক্য। তারপর এই যেটা ধাত বেদান্তীদের দেখেছি, একজন
নাম করলে কোনো ভুল হবে না। কয়েক বছর আগে এই শরীর রেখেছেন রামানন্দ সরস্বতী। মিশনের অনেক সাধুরা তার কাছে পড়ত। আমি তার লেকচার একটা অ্যাটেন্ড করলাম। তিনি বলছেন জগৎটা মিথ্যা, আমি ব্রহ্ম। এটা এইটাই এই মতে, এই মত এখানে পাচ্ছি। শঙ্কর বলছেন যে বুদ্ধ আরো ভালো বুঝিয়েছেন। বুদ্ধের ফিলসফিকে বলে থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, মানে জীব আর জগৎ একসঙ্গে উৎপন্ন। জীব না থাকলে জগতের মিনিং নেই, জগৎ না থাকলে জীবের meaning নেই। সাবজেক্ট বিনা অবজেক্টে হয় না, অবজেক্ট বিনা সাবজেক্ট। তো সেখানে বুঝাতে গেলে দুরকম দিয়ে শঙ্কর বুঝিয়েছেন। এক জায়গায় অচ্ছিন্ন অবচ্ছেদ, এক জায়গায় বিম্ব প্রতিবিম্ব। ওটা দিয়ে শঙ্করাচার্যের অনুযায়ীর ভিতরে দুটো ওয়াদ দাঁড়িয়ে গেছে, বিম্ব প্রতিবিম্ববাদ, অচ্ছিন্ন অবচ্ছেদ বাদ। শঙ্কর দুটোই ওয়াদ বলছেন না, উদাহরণ দিচ্ছে। জীব আর ব্রহ্মের রিলেশনটা কেউ বুঝতেই পারবে না, দুরকম করে বোঝা যায়। একটা জীবটা মিথ্যা, ব্রহ্মই একমাত্র সত্য, এইটার রিলেশন। তুমি যখন ক্লাস চলছে বুঝবো। তারপরে তৃতীয় যেটা এনেছে সেটাকে জীব বলে ভাবে কেউ। অবজেক্টিফাই করার চেষ্টা। তিনি বলছেন তিন রকম জীব, তাতে আদ্যা পারমার্থিক, যেটা অবচ্ছিন্ন অবচ্ছেদ ওটাই রিয়েল জীব। এটা বলে বলছেন যে ওখানে অবচ্ছিন্নতা কল্পিত আছে, যার উপর অবচ্ছিন্নতা কল্পনা করছি তিনি রিয়েল। তিনি তো রিয়েল আছেনই সবসময়, এটাকে বলতে হচ্ছে। কিন্তু অবচ্ছিন্নের কল্পনা যতক্ষণ আছে ততক্ষণ তো আমি জীব। আরে কল্পনা চলে গেলে আমি ব্রহ্ম, এই কল্পনা চলে গেলে আমি ব্রহ্ম। কল্পনা আছে ততক্ষণ আমি আছি, আর এই আমি ব্রহ্মাস্মি বলাটা ভুল হচ্ছে। অবচ্ছিন্ন যতক্ষণ কল্পনা আছে আমি ব্রহ্ম কি করে বলবো? ব্রহ্ম তো ওটা, মিথ্যা ওটা। এটা গন্ডগোল করে দেয় তথাকথিত বেদান্তীদের। সেরকম দেখলে তো আমার অনেকদিন স্ট্রাগল চলছিল যে জীবটা হয় কি, রিফ্লেকশন তো শূন্যই হবে। কিন্তু ভিতর থেকে প্রকাশ এলো না, চেতনার রিফ্লেকশনটা শূন্য হয় না, চেতনার রিফ্লেকশনটা চেতনাই হয়। যেরকম প্রকাশে মোমবাতি একটা জ্বলছে, আমরা একটা আয়না ধরেছি, মোমবাতির রিফ্লেকশন যেখানে আছে ওখানে হাত দিয়ে দেখো কোনো মোমবাতি নেই, কিন্তু জ্যোতি আছে।
জ্যোতি রিফ্লেকশন মিথ্যা হয়নি, জ্যোতি রিফ্লেকশন জ্যোতি আছে, আর সেই জ্যোতিটা অরিজিনাল জ্যোতির কাজ করে যায়, এটার নাম জীব। আমার ভিতরে যে রিফ্লেকশন পড়লো সেইটা রিয়েল হয়ে দুনিয়াতে কাজ করছে। আর আমার ভিতরে রিফ্লেকশন যখন পড়লো তখন বাইপোলারাইজড হয়ে একটা এন্ড তার মনের ভিতরে এলো। সে মনের ভিতরে এসে মনটাকে ওই আচার্যের যেটা উদাহরণ সপ্তাহে পিণ্ডবত, সেটাকে অগ্নি করে দিল। আর সেটা পার্কুলেট হয়ে ইন্দ্রিয়টাকে চেতন করে দিল, শরীরটাকে চেতন করে দিল। এটা তো অধ্যারোপ চলছে, এটা পুরো অধ্যারোপ, এবং অধ্যারোপ আমরা করিনি, অধ্যারোপিত আছে। এটার জবাব গৌড়পাদ দিচ্ছেন যে দেবশেষের স্বভাব, যে নাম রূপের মাধ্যমে প্রকট হওয়া, এটা তো তার স্বভাব। স্বভাব কি কেন বলে কোনো জিনিস থাকে? কেন জিনিসটা প্রশ্নেই মায়াতে ওঠে। আমি নিজের কথা বলি, এই 78-79 এর কথা। একদিন কৈলাস আশ্রমে প্রবেশ করছি, দুজন ইয়ং সাধু খুব পরস্পর ডিসকাস করছে। ডিসকাশন কি, মায়া জীবের ভিতরে থাকে না ব্রহ্মের ভিতরে থাকে। আমাকে দেখেই জিজ্ঞেস করলো, মহারাজ আপনি বলবেন মায়া কোথায় থাকে? আমি তক্ষুনি বললাম, তোমাদের প্রশ্নে থাকে মায়া, আর কোনখানে থাকে? মায়ের সম্বন্ধে প্রশ্ন করাটাই মায়া। মায়া কোথায় থাকে? মায়া কোনো জিনিস থাকলে তো থাকবে। মায়া যেটা নেই ওটার নাম মায়া। মায়া ইজ এ স্টেটমেন্ট অফ ফ্যাক্টস। মায়া কেন থাকবে? কি করে মায়া থাকবে? শ্বেতাশ্রদ্ধা নির্বচনীয় যেটাকে সদানন্দ বলছেন, ওটা থাকবে কোথায়? যাই হোক, ইনি বলছেন যে ওনার ভাষাতে যেতে হবে না। অবচ্ছেদা কল্পিত স্যাদ অবচ্ছেদ্যম তো বাস্তব, তসমাৎ জীবত্বম আরোপাত ব্রহ্মত্বম তো স্বভাবত। আরোপাত জীবত্বমটা ঠিকই আছে, কিন্তু যতক্ষণ আরোপ আছে ততক্ষণ জীবত্ব আছে। আরোপটা ছেড়ে না দিলে পরমার্থ তো পাচ্ছে না। আর আরোপটা ছেড়ে নাম সাধনা। আমি ব্রহ্ম না বলে ব্রহ্মই আমি। এখন 34 শ্লোকে আবার অদ্ভুত কথা তুললেন, अवच्छिन्नस्य जीवस्य पूर्णेन ब्रह्मणैकदा तत्त्वमस्यादि वाक्यानि जगो न इतर जीवयो। अवच्छिन्न যে জীব, তার সম্বন্ধে তত্ত্বমসি বাক্য বলছে যে তুমি পূর্ণ ব্রহ্মের সঙ্গে এক। কি ছাড়লে ওখানে? ভাগ লক্ষণা করি তো হয়, অবচ্ছিন্নতা ছাড়লে। ব্রহ্মের কি ছাড়লে? কিছু ছাড়তে হলো, তাহলে ভাগ লক্ষণা কি করে হলো? আর ভাগ লক্ষণাই যখন করছি তখন চিদাভাসকে চিদ রূপে দেখছি, চিদের আভাস চিদই হয়। ওখানে যেমন কন্ডিশন বাই মাই বডি এন্ড মাইন্ড হচ্ছে, এখানে রিফ্লেক্টেড ইন মাই বডি এন্ড মাইন্ড হচ্ছে, সেটা তো উপাধি। উপাধি যাই ছেড়েছি, পূর্ণ ব্রহ্ম আছে। যেমন তত্ত্বমস্যাদি বাক্য, এটার সম্বন্ধে আছে ওটার সম্বন্ধে নেই,
स्वप्न कल्पित तो जीवेर संबंध नहीं, स्वप्न कल्पित जीव है। जीवेर तृतीय रूप देखते गेले पर अज्ञान এটা জীবের তৃতীয় রূপ। জীবের রূপ কোন কোন কোনটা আছে ওটা সাধারণত এটি বেশ বুঝিয়েছে। বলে পুত্রই জীব হয়, शरीर जीव है, मन जीव है, बुद्धि जीव है, अज्ञान जीव है, शून्यता जीव है, और रियल जीव तो ब्रह्म ही আছে। এটা আমরা পড়লাম জ্যোতিষ। তারপরে 35 এখন ब्रह्मणि अवस्थिता माया विक्षेपावृत्ति रूपिणी आवृत्त्या खंडतां तस्मिन् जगज्जीवो प्रकल्पयेत। लेकिन माया तो ब्रह्मेते अवस्थित থাকে, এই জন্য বললাম মায়াটা কোথায় অবস্থিতই থাকে। মায়ার রূপটা বিক্ষেপ আর आवृत्ति, आवृत्ति और विक्षेप। आवृत्ति द्वारा माया, आवृत्ति माया ब्रह्म के ब्रह्मेर अखंडताटा आवृत करছে। अखंडता आवृत्त्या মানে ब्रह्मेर अखंडता के आवृत করছে আর জগতের জীবের কল্পনা করছে। ব্রহ্মের अखंडता आवृत হলে দুভাগ হয়ে যাচ্ছে, একটা জীব একটা জগৎ। এখানে লিখছেন प्रकल्पयेत। प्रकल्पयेत संस्कृत হবে should imagine, imagines করা হলো ট্রান্সলেশন। মায়াকে একজন দেবী ইমাজিন করছেন। ब्रह्मा भिन्न ब्रह्म शक्ति यदि धरा है তাহলে ইমাজিন করছেন বলে অবজেক্টিফাই করার চেষ্টা হবে। মায়াটা ব্রহ্মে থাকছে, विक्षेपर आवृत्ति तार रूप, ब्रह्मेर अखंडता एके दिए जीव और जगतेर একসঙ্গে कल्पना করছে। জীবের জগতের কল্পনা একসঙ্গে উঠছে এটা মাননা আছে। সাবজেক্ট উঠলেই অবজেক্ট আছে, অবজেক্ট উঠলেই সাবজেক্ট, এবং আমাদের অনুভব এটা চলছে। এটাকে নাম দেওয়া হয়েছে মায়া, যেটা বাস্তবিক নাই। ব্রহ্মের কোনো কালেই ভাগ হয়নি। আমাদের অনুভবে সবসময় একটা জীব একটা জগৎ আছে। এই যে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট মানে অনুভবের वर्णन, এটার নাম মায়া। जीवो धीस्तश्चिदाभासो, जीवो धीस्तश्चिदाभासो भवेद् भोक्ता हि कर्मकृत् भोग्य रूपमिदं सर्वं जगत स्यात् भूत भौतिकम। এখানে জীবের সেকেন্ড ব্যাখ্যা এনেছেন আর এটা কারেক্ট একেবারে। जीवटा की बुद्धिर भीतरे ये चितेर आभास, तार भीतर अपना থেকে ভোক্তার করতা মানে সাবজেক্ট অবজেক্ট ডিভিশন হলে সাবজেক্ট অ্যাকশন অবজেক্ট এটা করতা আর সাবজেক্ট এক্সপেরিয়েন্সেস অবজেক্ট এটা হলো ভোক্তা। এটা ঠিক ট্র্যাডিশনাল বেদান্তের মতন। আর জগৎটা তার সামনে কি ভোগ্য।
জগতের ভিতরে দুরকম ভূত ভৌতিকম, মানে অন্যান্য প্রাণীগুলো আছে, আবার জড় রূপেও আছে। জগৎটা আমার ছাড়া অন্য প্রাণীও আছে। প্রাণী বলতে পশু দরকার নেই, পুরুষ আছে স্ত্রীও আছে, স্ত্রী আছে পুরুষও আছে, বাপ আছে ছেলে মেয়েরা আছে, ছেলে মেয়েরা আছে মা বাপ আছে। এটা হলো ভূত। ভৌতিকম এই সর্দি গরমি পঞ্চতত্ত্ব এটা তো আছে। সেই জন্য জগৎ মানেই জীবের সামনে ভোগ্য বস্তু, তার জন্য কর্ম করবে। মানে ডাইরেক্ট ভাষায় বলি, স্ত্রীর সঙ্গে বিয়ে করবে, স্ত্রীকে খুশি রাখবার চেষ্টা করবে, নিজে সুখ পাবে। ছেলেদের পোষণ করবে, ছেলেদের উপর অ্যাটাচ হয়ে পোষণ করবে, তখন তো ছেলে উৎপত্তির সুখ পাবে। সেই জন্য জগৎটা দেখলেই কাজ করবে, কাজ করলে সুখ পাবে। এই রিলেশনটা স্বাভাবিক, মিথ্যা অথচ স্বাভাবিক, স্বাভাবিক অথচ মিথ্যা। এই ব্যাখ্যাটা খুব মিডল ব্যাখ্যা। अनादि कालम आरभ्य मोक्षात् पूर्वमिदं द्वयम् व्यवहारे स्थितं तस्मात् वयम व्यावहारिकम। এখন নোমেনক্লেচার এটা। অনাদিকাল থেকে আরম্ভ, কালের আরম্ভটাই মায়ের সঙ্গে সঙ্গে, সেখানে জীব কখন উৎপন্ন হয়েছে এর কোনো মিনিং হয় না। আর জীবের সঙ্গে জগৎ আছেই আছে, এটা থাকে মোক্ষ হওয়া পর্যন্ত। मोक्ष वाले जीव नहीं जगत में। अनादिकालम आरभ्य मोक्षात पूर्वम इदम द्वयम्। व्यवहारे स्थितम মানে আমাদের ব্যবহার চলছে এটার ভিতরে। তসমাৎ উভয়ম ব্যবহারিকম। সেই জন্য জীবটাই ব্যবহারিক জীব, জগৎও ব্যবহারিক জীব। এই ব্যবহারিকের সংজ্ঞা, ব্যবহারিকের সংজ্ঞা অনাদিকাল থেকে মোক্ষ পর্যন্ত যেটা থাকছে, আর সেটা নিয়ে আমাদের ব্যবহার দিন রাত চলছে, ওটা জীব ব্যবহারিক, ওটা জগৎ ব্যবহারিক। चिदाभास स्थिता निद्रा विक्षेप आवृत्ति रूपिणी आवृत्य जीव जगतो पूर्वे नूले तु कल्पयेत। এখন স্বপ্নাবস্থার বর্ণনার চেষ্টা। চিদাভাস যে জীব, তার নিদ্রা হয়, আর তার নিদ্রা হলে ওটাও বিক্ষেপ আর আবৃত্তি দুরকম আছে নিদ্রার ভিতরে। নিদ্রা বিক্ষেপ আবৃত্তি রূপিণী, মায়াটা বিক্ষেপ আবৃত্তি রূপিণী ছিল, এখন নিদ্রাটা বিক্ষেপ হয়। আর গৌড়পাদের মতে এই নিদ্রাটা হলো ব্রহ্মকে না জানা রূপ নিদ্রা। এখানে সাধারণ নিদ্রাকে ধরে বলছেন যে নিদ্রা চিদাভাসে স্থিতা নিদ্রা বিক্ষেপ আবৃত্তি রূপিণী। তখন আমরা যে জীব জগৎ দেখছি ওটা আবৃত্তি করে দিচ্ছি, মানে স্বপ্নে আমরা ওটা দেখছি না। সুষুপ্তিতে বা স্বপ্নে আমরা জগৎ যেটা দেখছি, আমি বলে আমার যেটা ভাব, ওটা দুটোই ওখানে নেই। নূলে তো কল্পে, নূলে মানে ফ্রেশ একটা জীব জগৎ উৎপন্ন করে দেয়।
निद्रा ते फ्रेश एकटा जीव जगत उत्पन्न करतेलं जेहेतु निद्राटे आवृत्ती विक्षेप रूपिणी आवृत्ति विक्षेपर কাজে কেন মন করছে आवृत्ति করছে না आवृत्ति মায়ের দ্বারা আবৃত হয়ে গেছে তখন মনটা বিক্ষেপ করছে प्रतीति काले एवैते स्थितत्वात् प्रातिभासिके नहीं स्वप्न प्रबुद्धस्य पुनः स्वप्ने स्थितिस्तयो स्वप्নের ভিতরে যেটা চলছে যতক্ষণ প্রতীতি আছে স্বপ্ন আছে ততক্ষণ থাকছে শুধু সেই জন্য তার নাম করেছেন প্রাতিভাসিক আমি যে প্রাতিভাসিক জানি সেটা আলাদা তার জন্য আমাকে ঘুমোতে হয় না रोजेर व्यवहारे भ्रम आचे तो कोई रज्जू के सांप देखा सीपी के चांदी देखा ए रेगिस्ताने जल देखा एटार नाम प्रातिभासिक प्रातिभासिक ओटा जेटा अन्य प्रमाणे जार मिथ्यात्व बुझा जाए एटा शंकर डेफिनेशन प्रातिभासिक शंकर बतार अनुयायी ट्रेडिशनल যেটা দেখছি তখন সত্য মনে হচ্ছে হাত লাগিয়ে দেখো জল নেই ওখানে মানে অন্য প্রমাণে তো ওখানে বুঝে গেলাম ব্যবহারিক এরকম হচ্ছে না ব্যবহারিকটা ব্যবহারিকটা যতক্ষণ ব্রহ্মজ্ঞান হচ্ছে চলছে চলো না তো প্রাতিভাসিকটা এইটে জানি যে আর স্বপ্নের আর জাগৃতির তো গোটবার ভেদ করতে চাচ্ছে এটা একরকম কল্পনা ওটা আরেক রকম এটা শুধু মন দিয়ে ওটা মন আর ইন্দ্রিয় দিয়ে কিন্তু ইনি বলছেন যে ওটা প্রতীতি কালেই থাকে বলে ওটার নাম প্রাতিভাসিক আর বলছেন যে স্বপ্ন একবার ভাঙলে আবার সে স্বপ্ন হয় না এটা মিথ্যা কথা আমার জীবনে একটাই স্বপ্ন রিপিট করে গেল অনেক দিন অনেক বছর তারপর রোজকেও দেখো একটা স্বপ্ন দেখছি ঘুম ভেঙে গেল আবার ঘুম এলে আবার সেই স্বপ্ন কন্টিনিউ করছে স্বপ্ন একবার ভাঙলে কন্টিনিউ করে না কে বলছে স্বপ্ন আর জাগৃতির ভেদ রিলেটিভ শুধু জাগৃতি কালে এটার কন্টিনিউশন দেখছি স্বপ্নকালে ওটার কন্টিনিউশন দেখা যায় দুরকমই স্বপ্নের কন্টিনিউশন দেখেছি একটা রেকারিং ভাবে আর একটা সেইখানে স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গেল তখন বুঝলাম এটা তো স্বপ্ন ছিল তারপর ঘুম এসে গেল তখন সেই স্বপ্নটা আবার দেখছি যাই হোক ইনি বলছেন যে স্বপ্ন থেকে উঠলে পুনः সেই স্বপ্নের স্থিতি থাকে না এটা বলছে প্রতীতিকালে সত্য আরে আবার প্রতীতি হলে আবার প্রতীতিকালে সত্য এনার ডেফিনিশন একটা নিজের মতন ওই इंटेलेक्चुअल देखा प्रातिभाषिक जीव यहाँ तो जगत प्रातिभाषिकम वास्तव मन्यते न्यस्तु मिथ्येति व्यावहारिका
प्रातिभाषिक जीव जे मैंने स्वप्नेर भीतर तार जगतो प्रातिभाषिक से ओटाके वास्तव मने पच्चे से वास्तव मने पच्चे এটা देख आमी घुमिয়ে আছি আমি স্বপ্ন দেখি আমি আম খাচ্ছি সে আমি আমকে সত্য মানছি এটা ঠিক না আমি আমকে অবজেক্ট মানছি আমি আমিকে আমি মানছি এটা স্বপ্নের লক্ষণ স্বপ্নে আমার মন এই দুটো রূপ নিয়েছে মুক্তা বলতে একজনের সঙ্গে আমি বলে আইডেন্টিফাই হচ্ছে একজনের সঙ্গে অবজেক্ট বলে আইডেন্টিফাই সে আমি ওই আমিটাকে ওই অবজেক্টে সত্য মানছে এটা কিন্তু अन्यस्तु मिथ्या इति व्यावहारिक व्यावहारिक जीव पावो कोথায় स्वप्न भांगले ही तो पावो स्वप्न भांगले जो व्यावहारिक जीव ওটা স্বপ্ন জীবকে মিথ্যা বলছে স্বপ্ন জগৎকে মিথ্যা বলছে না শুধু স্বপ্ন আমিকেও মিথ্যা বলছে ইনি বলছেন স্বপ্নের ভিতরে যে জীব সে স্বপ্নের জগৎকে সত্য মানছে আর ব্যবহারিক যে জীব সেটা স্বপ্ন জগৎকে মিথ্যা মানছে ব্যবহারিক যে স্বপ্নের আমিটাকেও মিথ্যা মানছে व्यावहारिक जीव हो यहाँ जगत व्यावहारिकम सत्यम प्रत्येति मिथ्येति मन्यते पारमार्थिका एनालॉजी द्वारा ओटी अप्लाई करছে যে प्रातिभाषिक जीव प्रातिभाषिक जगत के सत्य माने व्यावहारिक जीव प्रातिभाषिक जगत के सत्य माने ना प्रातिभाषिक जीव के सत्य माने ना সেই রকম व्यावहारिक जीव जे সে व्यावहारिक जगत के सत्य मानছে और पारमार्थिक जीव जे সে व्यावहारिक जगत के सत्य मानছে না मानছে না राहुल पारमार्थिक जीव যতক্ষণ আছে সারকে যত জগৎ সত্যি ঘটাকাশের যে আমি সে তো দেখছেই আমার সুখ দুঃখ আছে ধুলি আছে আছে সবাই কিন্তু এনে বলছেন পারমার্থিক জীবটাকে তো ব্রহ্ম ধরে নিয়েছে সেজন্য পারমার্থিক জীব ওটাকে সত্য মানছে पारमार्थिक जीव वस्तु ब्रह्मैक्यम पारमार्थिकम प्रत्येति वीक्षते नान्यत वीक्षते तु अनृतात्मना पारमार्थिक जीव जे ওটা কিন্তু পারমার্থিক রূপে ব্রহ্মের সঙ্গে ঐক্য জানছে পারমার্থিক জীব পারমার্থিক ব্রহ্মের সঙ্গে ঐক্য নিজেই প্রতীত করছে বুঝছেন না গুরু উপদেশ করলে জীব তো চলে যায় তখন করছে তখন ঐক্য বলা যায় না আইডেন্টিক্যাল বলা যায় প্রত্যেকটি মানে ওটা অনুভব করছে वीक्षते देखছে नान्यद वीक्षते तो अनुरुद्धात्मना अन्य जे ওই ব্যবহারিক জীব ওটা তো মিথ্যা ওটা ব্রহ্মের সঙ্গে আইডেন্টিফাই হচ্ছে না ওরগুলো কি থেকেই যায় শেষ পর্যন্ত পারমার্থিক জীব ব্রহ্মের সঙ্গে ঐক্য বুঝলো তারপর যে ব্যবহারিক আর প্রাতিভাষিক ওটা থেকে যায় বলবেন নেক্সট माधुर्य द्रव शैत्यानि नीर धर्मास्तरंग के अनुगम्याथ तन्निष्ठे फेने अपि अनुगता यथा साक्षीस्था सच्चिदानंदा संबंधात व्यावहारिके
तद्वारेण अनुगच्छन्ति तथैव प्रातिभाषिके नीर माने जलाचे जले धर्माचे माधुर्य द्रव फ्लुइड शैत्य ठंडा हे तीनटे जले प्रॉपर्टी जले ढेव उठलो ताते वही तीनटे तरंग की अनुगम्य तन्निष्ठा माने तरंग जेहेतु जले जलेर गुणधर्म तरंगेर भितर गेलो फेन आपी अनुगता येता तरंगेरी छोटे छोटे भाग्य फेन बोला होच्छे से फेने तो माधुर्य द्रव शैत्य चले गेलो जलेर धर्म जेहेतु फेन माने तरंग तरंग माने जल সেই রকম सच्चिदानंद जे साक्षी तार संबंधे व्यावहारिक जे सब प्रॉपर्टी व्यावहारिक चले गलो और व्यावहारिक थे कि प्रातिभाषिक चले अधरो लय फेनस्य तद्धर्मा द्रव्य द्रवाद्यास्यु तरंग के तस्यापि विलये नीरे तिष्ठन्ते ते यथा पुरा फेना जखन तरंगे लय हो जाए तখন সে ধর্মগুলো কোথায় গেল तरंगेर ভিতরে গেল আর तरंगটা জলে লয় হয়ে গেল তখন সে ধর্মগুলো সব জলে লয় হয়ে গেল আগে যেমন ছিল সেরকম হয়ে গেল এটা পুরো प्रातिभाषिक जीवस्य लये सूर्यव्यावहारिके तल्लये सच्चिदानंदा पर्यवस्यन्ति साक्षिणी म्हणजे दर्जन पेने प्रातिभाषिक जीव लय है माने प्रातिभाषिक जीव कखन लय है गुम बेंगले अपना से केलं और व्यावहारिक जीव सच्चिदानंद लय है बोले व्यावहारिक जीव कखन आइडेंटिफाई हुए ना बोले प्रातिभाषिक जीव कखन आइडेंटिफाई हुए आइडेंटिफाई है ना लय में पारिमार्थिक जीव जखन ब्रह्मेर संगे ऐक्य अनुभव करे तखन प्रातिभाषिक जीव ताते लय हुए और व्यावहारिक जीव और प्रातिभाषिक जीव तो घूमते के उठले अपना से केले हो जाए বিক্রি করতে হবে এরকম জীব আছে এখানে শেষ দৃষ্টাদৃশ্য অনুভূতির ভাষাটা স্বামীজির যেটা সব ছায়া হয়ে গেল তারপরে শুধু একটাই ধারা রইল আহম আহমতি সে ধারাও বদ্ধ হলো শূন্য শূন্য মিলাইল মানে তখন বুঝা যায় যে আম জিনিসটা শূন্যই ছিল তখন কি থাকলো আওয়াম মানসে গোচরণ বুঝে প্রাণ বুঝে যায় এখানে যাই হোক প্রভুর কৃপা আপনার ভারতী তীর্থের দৃশ্য একটা সমাপ্ত হলো